রাজনৈতিক দোলাচল, টি-20 বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে গিয়ে পিছিয়ে পড়ছে টাইগার টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত আসরে অংশ নিতে সমস্যায় পড়তে হবে ক্রিকেটারদের, এমনটাই মনে করেন বিসিবির প্রধান প্রোগ্রাম সমন্বয়ক মিনহাজুল আবেদীন নান্নু। নিউজ 24-এর সঙ্গে আলাপে চলতি বিপিএল-এর মান নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বাংলাদেশ ভারত দুই দলের রাজনৈতিক রেষারেষিতে বিপাকে টাইগাররা। বিশ্বকাপের আগে বিপিএলে প্রস্তুত হচ্ছে লিটনরা, কিন্তু সেই প্রস্তুতি হয়তো কষ্টের টাকা পানিতে ফেলার মতোই হয়ে উঠেছে, কারণ ভারতের মাটিতে না খেলতে এখনো অনড় অবস্থানে বাংলাদেশ। আমরা ক্রীড়া পাগল নেশন, আমরা ক্রিকেট ভক্ত নেশন, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু এটা আমাদের জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার এবং আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই না। জানেন যে আমাদের যে কোনো বিদেশ ট্রিপে যাওয়ার সময় আমাদের গভর্নমেন্ট অর্ডার লাগে, তো সেই অর্ডারটার পজিশনটা আমরা জানতে এসেছিলাম। আমরা জেনে গিয়েছি যে আমরা সকলে একসাথে এই যে সেফটি এবং সিকিউরিটি যদি ইমপ্রুভ না করে আমরা এই বিশ্বকাপে আমরা ফাইট করে যাব। এমন অবস্থায় বিশ্বকাপের পরিকল্পনা সাজাতে গিয়ে বিপাকে পড়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন সেই কারণে পিছিয়ে যাচ্ছে লাল সবুজের দল। প্লেয়ারদের উপরে একটা চাপ সৃষ্টি হয়, কোন ভেন্যুতে খেলা হবে, কোথায় খেলা হবে, এটা যদি একটা নির্দিষ্ট অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে যদি জানা না যায় তাহলে ডিফিকাল্ট হয়ে যায়। বাংলাদেশ ও ভারতের বৈরিতা ক্রিকেটের জন্য অশনি সংকেত। আইসিসি চেয়ারম্যান ভারতীয় হয় ততটা শক্তি দেখাতে পারছে না বিসিবি। বিসিবিকে সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী করণীয় কি হবে, আগে আইসিসি থেকে রিপ্লাইটা আসুক, তখনই বাস্তবতা বুঝা যায়। চলতি বিপিএল এর মান নিয়েও প্রশ্ন তুললেন সাবেক এই প্রধান নির্বাচক। শুরুতে 3 ভেন্যুতে হওয়ার কথা থাকলেও চট্টগ্রামকে বাদ দেওয়ায় বেজায় চটেছেন নান্নু। এখানে চট্টগ্রামে খেলা নেওয়াটা না হওয়াটা এটা সবাইকে হতাশ করেছে, খালি চট্টগ্রামবাসী না, সব ধরনের মানুষকে। কারণ চট্টগ্রাম হয়েছে আপনার বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ভেন্যু, যেটা বাণিজ্যিক রাজধানী। এই জায়গায় যদি আপনার যদি বিপিএল এর ম্যাচগুলি না হয়, এটা তো সবাই হতাশা ফিল করবে। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা থেকে এই বিতর্কে শুরু। বিষয়টি পরিণত হয়েছে অচল অবস্থায়। এখন দেখার অপেক্ষা কতদূর গড়ায় ঘটনা। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।